তো আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আজকে আমি ভিডিওতে আসলাম যে আমার খামারের ভিতরে দেখেন ইঁদুরে গর্ত করে কি করতেছে। তো এই বিষয়টা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই ইঁদুরের হাত থেকে আমি কিভাবে মুক্তি পাই। তো আমার আর ভালো লাগতেছে না ভাই, যে এত এত ইঁদুরের গর্ত ভাই, একটা বস্তা আইনে আমি শান্তি পাই না। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন আমার খামার, বাচ্চা ভাই, বাচ্চা নেই গা টান মারিয়া ভাই, যে দেখেন ইঁদুর, দেখেন দেখছেন, মানে কি বলবো ভাই, মানে ইঁদুরের জ্বালাই দেখেন। এখানে থাকার জায়গা, তারপরে তলে দেখেন ইঁদুর, দেখেন কি করছে, কি একটা অবস্থা করছে। মানে যেদিকেই যে এদিকেই ভাই ইঁদুরের জ্বালা, ইঁদুর ইঁদুর সব দিকে ভাই ইঁদুর। মানে এখন কি করব আমি ভাই? এই যে দেখেন বস্তা বস্তা আমি ভাই একটা কাঠের কুড়ার ভুসির বস্তার উপরে তৈলাম, তারপরেও ভাই ওটা কানা করিয়া আমার বস্তাগুলা কানা করিয়া লাগে। এই যে দেখেন, এই যে দেখেন ইঁদুর, পাড়া দিলে পাড়া ডাইবে গেছে, দেখছেন ইঁদুরে গর্ত। আর এই যে এদিকে দেখেন, এই যে দেখেন দেখেন এই যে দেখেন কি কমো ভাই। দেখেন, আপনারা দেখেন ভাই, আমার একটা সিদ্ধান্ত দেন আপনারা কমেন্ট বক্সে, যে আমি কেমনি ইঁদুরগুলো তাড়াবো। আমাকে একটু বলবেন আপনারা। ইঁদুরের জ্বালায় আমি আর বাঁচতাছি না ভাই। এই যে দেখেন, এই যে দেখেন ইঁদুরের গাতা, সব ইঁদুরের গাতা দেখেন। এই যে ইঁদুরের গাতা সব পাড়া ডাবছে, পাড়া ডাবিয়া ইঁদুরের গর্তগুলা বন্ধ হয়েছে। এই যে দেখছেন ইঁদুর। আর আলহামদুলিল্লাহ গাইস, আমার বাচ্চাগুলো অনেক ভালো আছে, সুস্থ আছে। আশা করি সামনে একটা ভিডিও বানাবো, আমেশার ডোজ দিব, ভিডিও করব কি দিয়ে আমি আমেশার ডোজ করি, এই বিষয়ে একটা ভিডিও বানাবো। আশা করি সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বাচ্চার বয়স আজকে 8 দিন 9 দিন। তো গাইস, সকলেই দোয়া করবেন বাচ্চার জন্য যেন সুস্থ থাকে। তো এই হলো বিষয় ভাই, ইঁদুরের জ্বালায় আমি বাঁচতেছি না। আপনারা দয়া করে ভাই কমেন্টে আমাকে বলে যাবেন যে আমি ইঁদুরের জ্বালা থেকে কেমনে মুক্ত হব, এটা আপনারা বলবেন আশা করি। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সামনে ভিডিও আসবে ইনশাআল্লাহ।